আল্লাহ তাআলা যাকে বাঁচাইতে চান কেউ তাকে মারতে পারে না, আবার যাকে মারতে চান কেউ তাকে বাঁচাইতে পারে না। তেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ মারার জন্য বহুত ষড়যন্ত্র শুরু করেছিল। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো দুনিয়ার মধ্যে আসেন নাই, তার আগের থেকেই নমরুদ ষড়যন্ত্র শুরু। নমরুদের পরিচয় কি? নমরুদ কোথাকার বাসিন্দা? ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় নমরুদ ছিলেন ইরাকের বাবেল নামক শহরের একজন বাসিন্দা। নমরুদের অনেক ক্ষমতা ছিল, টাকা পয়সা অনেক ছিল। এই ক্ষমতার যখন চেহার পেয়ে গেছে, ক্ষমতার জ্বর যখন পাইছে নমরুদ, যখন ক্ষমতা তার আস্তে আস্তে করে বৃদ্ধি করা শুরু হইল, এক সময় তিনি এত ক্ষমতার অধিকারী হইলেন, ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় নমরুদ এই পৃথিবীর অর্ধ পৃথিবীর মতো শাসন করেছেন। এই নমরুদ যখন এরকম ক্ষমতা পেয়ে গেল, ক্ষমতার কারণে তার যে একজন মালিক আছে, কে তাকে সৃষ্টি করেছে, কোথা থেকে সে এসেছে, আবার তার গন্তব্য স্থান কি, সব তিনি ভুলে গেলেন। নাউজুবিল্লাহ। তিনি শুধু একটা জিনিসই চাইলেন, তিনি ক্ষমতাই চাইলেন, ক্ষমতার দিকেই তিনি বহল করলেন, ক্ষমতাকেই তিনি প্রাধান্য দিলেন। এই নমরুদ ক্ষমতা যখন পুরোপুরি পেয়ে গেল, এক সময় তার সাথী সঙ্গীদেরকে ডাক দিয়া কয়, তার কওমের লোকদেরকে ডাক দিয়া কয়, আজ থেকে তোমরা আমাকে খোদা হিসেবে গ্রহণ করবা। নাউজুবিল্লাহ। ক্ষমতার পর এমন পাওয়া, কয় ক্ষমতার নেশা যার ঢুকছে, দুনিয়ার সব কিছু সে ভুলে যায়। একজন, দুইজন, তিনজন নয়, 100 জন নয়, 1000 জন যদি খুন করতে হয়, তাও আমার গদি টিকায় রাখতে হবে। কথা কন ঠিক কিনা? ক্ষমতার নেশা যারা ধরে, এখনো দুনিয়ার জমিনে আছে না নাই? এখনো সেই নমরুদের অনুসারী আছে না নাই? এই নমরুদ যখন ক্ষমতা পেয়ে গেল, এবার নমরুদ কয়, আমি হইলাম তোমাদের খোদা, এতদিন তোমরা আমাকে মনে করছো তোমাদের নেতা। কয় আমি নেতা না, যদি আমি শুধু নেতা হইতাম তাহলে এত ক্ষমতা পাইতাম না। কয় আমি হইলাম তোমাদের খোদা। যারা তার সাথী সঙ্গী ছিল, যারা তার অনুসারী ছিল, সকলে এক বাক্যে তাকে খোদা হিসেবে গ্রহণ করে নিল। নাউজুবিল্লাহ। তার মধ্যে শুধু একজন যুবক ছিল, সে এই নমরুদকে খোদা হিসেবে গ্রহণ করে নাই। নাও সুবহানাল্লাহ। একজনই ছিলেন, তিনি এই নমরুদের ক্ষমতার কাছে তিনি হার মানেন নাই। কয় আমার মালিক হলেন একমাত্র আল্লাহ, তোর মতো নমরুদকে আমি খোদা হিসেবে মানি না। বহুত চেষ্টা করেছে, কোনো কিছুই কাজে আসে নাই। ওই যুবককে তার কদমে সিজদা দিতে পারে নাই। সুবহানাল্লাহ। এই জন্যই বলা হয়, দুনিয়ার কোনো ক্ষমতার কাছে মাথা নত করা যাবে না। একমাত্র মাথা নত হবে কার কাছে? আল্লাহর কাছে। কয় তুমি একমাত্র ভয় পাবে আল্লাহকে, দুনিয়ার কাউকে তোমার ভয় পাওয়ার কোনো দরকার নাই। কয় দুনিয়ার ক্ষমতা যেখানে শেষ, আমার মালিকের ক্ষমতা যেখানে শুরু। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে সাক্ষী, কত বড় বড় ক্ষমতাশালী এই নমরুদ, ফিরাউন, আবু জাহেল, সমস্ত ক্ষমতার অধিকারীরা আজ দুনিয়ার তাদের নাম নইলেই মানুষ ছিছি করে। কথা কন ঠিক কিনা? ওই নামটা কেউ কারো সন্তানের জন্য রাখতে চায় না,
ঘৃণার পাত্র এত পরিমাণ হয়ে গেছে। এই জন্য বাজান, দুনিয়ার মধ্যে চলতে যাইয়া তোমার একটু শক্তি আছে, তোমার বাড়ির পাশে আর একজনের ক্ষমতা নাই, তিনি অসহায়, তার উপরে খবরদার জুলুম কইরো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ, জুলুমকারী কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। ও বান্দা, যখন অন্ধকার হয়, অন্ধকারের মধ্যে তুমি কতক্ষণ থাকতে পারো? যখন রাত্র গভীর হয়ে যায়, তোমারে বেশি শাস্তি দিতে হবে না। গরুস্থানের মধ্যে যদি বান্দা তুই আসে, আত্মা ফাইটেই তুমি মারা যাবে। কথা কন ঠিক কিনা? এই জন্য যারা জুলুম করবে, এমনি তো কিয়ামত, ভয়ঙ্কর কিয়ামতের ময়দান, আবার তার সামনে অন্ধকার। যখন মানুষকে, আসামিকে যখন র্যাবে ধরে নিয়ে যায়, একটা চশমা একটা কাপড় লাগায় দেয়, এমন কাপড় কোথায় নাই, কোনো কিছু টের পায় না। কথা কন ঠিক কিনা? দুনিয়ার যদি অন্ধকারটা, কালা কাপড়টা এমন হয়, আর আল্লাহ তাআলা নিজে বলছেন যেই বান্দা জুলুম করবে তাকে তো জাহান্নামে রাখবে, জাহান্নামে, যেখানে গভীর জাহান্নাম, তলদেশে অন্ধকারের মধ্যে ওই বান্দা বান্দিকে রাখবে, যেই বান্দা বান্দি মানুষের উপরে জুলুম করবে। এই জন্য শক্তি দিয়েছেন মালিক, শক্তি তোমাকে দিয়েছে জুলুম করার জন্য নয়, শক্তি তোমাকে দিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। কথা কন ঠিক কিনা? কারণ জুলুমের ফল বেশি ভালো হয় না। কয়দিন বাহাদুরি করতে পারবা দুনিয়ার মধ্যে? বেশি দিন নয়, 60 বছর, 70 বছর, উপরে গেলে 100 বছর। এখন মানুষ 100 বছর, 150 বছর মানুষ কমই বাঁচে। কথা কন ঠিক কিনা? 50-60, বেশিরভাগই 50 বছরের মধ্যেই মানুষ কাফনের প্যাকেট হয়ে কবরের মধ্যে চলে যায়। তাহলে মাত্র 50 বছর গুনতি ধরা যায়। এই কয়েকদিন হায়াতের মধ্যে আবার তোমার শিশুকাল চলে গেছে 15 বছর পর্যন্ত। কয়দিন মাত্র তুমি বাহাদুরি করতে পারবা? 15 থেকে 35-40, এরপরে আর তোমার শক্তি তেমন থাকে না। কথা কন ঠিক কিনা? এই কয়টা বছর একটু জানা মওলাকে দাও, তোমার শক্তি দিছে। ওই শক্তিটা এই জন্যই আল্লাহ দিছে যেন তুমি দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত করতে পারো। দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করতে করতে তুমি হরান হয়ে গেছো, বসে বসে ইবাদত করো। আল্লাহ কয় সর্বহালাতে ইবাদত করো। ইবাদত করার জন্যই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি হায়াত দিয়েছি, মউত দিয়েছি, কিসের কারণে? খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি এটা দেখতে চাই কে এই হায়াতের মধ্যে কে নেক আমল করে আর কে বদ আমল করে। এটার জন্যই আমি এই ব্যবস্থা রাখছি। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে মানুষ এবং জিন জাতি আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কথা কন ঠিক কিনা? এই জন্যই দুইখানা হাত দিছি বান্দা, আসলে তোমার কাজ করার জন্য না। মূল উদ্দেশ্য তোমার ওই 2 হাত দিয়া আমার ইবাদত করবে। সিজদার সময় 2 হাতটা তুমি বসায় দিবে মাটির সাথে। তোমার কপাল দিয়েছি, ওই কপাল দিয়া আমাকে তুই সিজদা করবি। তোর নাক দিয়েছি আসলে নিঃশ্বাস ছাড়ার জন্য না, বরং আসল উদ্দেশ্য হইল ওই নাকটা ঠেকাইয়া আমাকে সিজদা করবি। কথা কন ঠিক কিনা? মুখটা দিয়েছি আসলে কথা বলার জন্য না, মূল উদ্দেশ্য হইল বান্দা, মুখ দিয়েছি মাওলা পাকের জিকির করার জন্য, মুখ দিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্মরণ করার জন্য, আমার জিকির করার জন্য, মুখ দিয়েছি বান্দা আমার কোরআন তেলাওয়াত করার জন্য। কিন্তু এরপরও বান্দা তোর দুনিয়ার কাজের জন্য তুই লাগা, কোনো সমস্যা নাই, কিন্তু আসল উদ্দেশ্য আমার যেটা ছিল এটা তুই ঠিক রাইখা তারপরে দুনিয়ার কাজের জন্য লাগা, আমার কোনো বাধা নাই। আমি তোর কোনো হিসাবও চাবো না। কেন তুই আমার হাত দিয়া, কেন তুই দুনিয়াবি কাজ করলি? আমার গাল দিয়া কেন তুই দুনিয়াবি কথা বললি? কয় বান্দা তোর হিসাব চাবো না যদি তুই আমার ইবাদতটা ঠিক রাখিস। আর যদি আমার ইবাদত ঠিক না রাইখা তোর এই হাত ব্যবহার কইরা গুনার মধ্যে লাভিত হস, এই মুখ দিয়া তুই গুনার মধ্যে ধাবিত হস, তাহলে তোর পঙ্খনা ভাবে সব কিছুর নিয়ামতের হিসাব আমাকে দিয়া এরপরে তোর জাহান্নামে যাইতে হবে। কথা কন ঠিক কিনা? এই জন্য যেই কথা বলতেছিলাম, এই নমরুদ
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগেই নমরুদের ষড়যন্ত্র শুরু। কারণ যদি ইব্রাহিম আইসা যায় তাহলে ওর ক্ষমতা থাকবে না। এই নমরুদ বাবেল শহরের অধিবাসী ছিলেন। এই ক্ষমতা যখন পাওয়া গেলেন, তার কওমের লোকরা তাকে খোদা বলে গ্রহণ করে নিলেন। ভালোই আরাম আয়েশে তার দিনগুলো চলতেছিল। একদিন হঠাৎ করে রাত্রেবেলা, গভীর রাত্রে তার সাথে তার স্ত্রীকে নিয়ে রাত্রেবেলা ঘুমাইছে। যখন গভীর রাত হইছে তখন স্বপ্নে দেখে ছোট্ট একটা শিশু তার দিকে খুব গতিতে আসতেছে। আয়েশা তার কাছে যখন আসলো, এমন জোরে তাকে আঘাত করছে, এমন জোরে তাকে ঘুষি দিছে তার মাথা পেঁচাইয়া। এক ঘুষির কারণে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। শুধু তার মাথা নয়, পুরো সিংহাসন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে ওই বাচ্চার ঘুষিতে। সুবহানাল্লাহ। নমরুদ এই স্বপ্ন দেইখা লাফ দিয়ে দাঁড়ায় গেলেন, চিল্লান ফিল্লান শুরু করে দিলেন, চিল্লাচাল্লি শুরু করে দিলেন। স্ত্রী লাফ দিয়ে উঠে গেল, কি বাবার স্বামী, তোমার এত রাত্রে কি হয়েছে? কেন তুমি চিল্লাচিল্লি করো? কয় চুপ থাক, আমি যে স্বপ্নে দেখছি, কয় আমার স্বপ্নে দেখে আমি লাফ দিয়ে উঠছি। কয় তুমি নাকি একজন খোদা, তুমি বলে খোদা, খোদা আবার স্বপ্নে দেখে লাফ দিয়ে উঠে কেমনে? চিকুন মায়ের কথা কান ঠিক কিনা? স্ত্রীতে চিকুন মার দেয়। কয় তুমি যে খোদা, তুমি আবার স্বপ্নে দেখে লাফ দিয়ে উঠছো, এটা যদি তোমার জনগণে শুনে, তোমার কওমের লোকেরা শুনে, তাহলে তোমার তো খোদাগিরি থাকবে না। কথা কান ঠিক কিনা? কয় তুমি একটু শান্ত হও। কয় কিসের শান্ত হব? যেই স্বপ্ন আমি দেখছি, কয় এই স্বপ্ন ভোলার নয়। কয় আমার ভিতরটা কাইপে গেছে, কয় আমার ঘুম আর আসবে না। কয় তুমি ঘুমাও। কয় আমার ঘুম আসবে না, আমি যেই স্বপ্নে দেখছি এই স্বপ্ন আমি ভুলতে পারতেছি না। পুরো শরীর ঘামায় গেছে, অস্থির হয়ে গেছে নমরুদ। বারবার স্ত্রী বুঝায়, কোনো বুঝ মানে না। কয় যদি তুমি না থামো তাহলে তোমার কওমরা তোমার এই কথা শুনে হাসাহাসি করবে। কাজটা ঠিক আছে, তুমি না প্রত্যেক দিন তোমার কওমের লোকগুলোকে ডাইকা সকাল 10টার দিকে ডাইকা তোমার নসিহাত দাও, তাহলে কালকেও তুমি ডাক দাও, প্রত্যেক দিন 10টায় দাও, কালকে নয় একটু আগে দাও। আগে ডাক দিয়া তোমার এই স্বপ্নের ব্যাখ্যা জানার চেষ্টা করো। তোমার এই কওমের মধ্যে অনেকেই আছে, পণ্ডিত আছে, যারা ব্যাখ্যা বলতে পারে। আবার তোমার সরকারের কোষাগারে কিছু আলেম আছে, এরা তোমার সরকারের কি তোমার এই স্বপ্নের ব্যাখ্যাটা দিয়ে দিবে। তোমার এই স্বপ্নের কি ব্যাখ্যা তারা দিয়ে দিবে। তোমার অস্থির হওয়া লাগবে না, তুমি এখন ঘুমাও, আমাকে একটু ঘুমাইতে দাও, এটা দেখা যাবে সকালের ব্যাপার। কিন্তু নমরুদের আর ঘুম আছে? কই ঘুমাইতে যদি আবার দেখি, কি কথা কন ঠিক না? আবার যদি স্বপ্নে দেখি এরকম, ভয়তে আর ঘুমায় না, রাত ভর এপাশ ওপাশ হয়, ঘুমায় না। আর খালি কয় কিরে রাত পোয়ায় না কে? রাত যখন ভোর হয়েছে, যখন সাথে সাথেই সবার আগে যাই রাজ্য কোষাগারে একটা আগের জামানায় ঘন্টি ছিল, ওই ঘন্টিটা বিশেষ ঘন্টি বাজায় দিলে সকলে দৌড়ে চলে আসতো। যে যে অবস্থা আছে যাইয়া ওই ঘন্টিটা এমনি দিন আসতে বাজা, ওই দিন জোরে জোরে বাজাবা লাগছে। বিয়াকে যেই অবস্থায় যে ফিল আছে দৌড়ে আইছে, কি হয়েছে খোদাই এত আমাদেরকে আহ্বান করছে। দৌড়ে আসছে, আসার পর বলতেছে কি ব্যাপার, প্রত্যেক দিন 10টার দিকে আমাদেরকে স্মরণ করেন, আজকে এত তাড়াতাড়ি স্মরণ করলেন, কি হয়েছে আপনার? নমরুদ বলতেছে এর মধ্যে পণ্ডিত আছে কারা কারা, তারা এক পাশে আলাদা হও। পণ্ডিতরা আলাদা হইল, তারপরে আমার রাজ্যের ভিতরে আলেম আছে কারা, আমার সরকারি আলেম আছে কারা, তারা আলাদা হও। এদেরকে আলাদা করা হইল। আলাদা হওয়ার পর এবার জিজ্ঞাসা করতেছে, কয় আমি তোমাদেরকে এই জন্যই ডাক দিছি, আমি রাত্রিবেলা এরকমভাবে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে এমন একটা স্বপ্নে দেখলাম যে আমার দিকে ছোট্ট একটা শিশু এত দূর গতিতে দৌড়ে আসতেছে, আইসে আমার মাথা ভাষায় একটা ঘুষি মারছে। ঘুষির কারণে কি হয়েছে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এমনকি আমার সিংহাসন ধ্বংস হয়ে গেছে। এটা আমি কি দেখলাম, এর ব্যাখ্যা তোমাদের দিতে হবে। এখন পণ্ডিতরা কয় যদি সঠিক ব্যাখ্যা দেই তাহলে আমাকে চাকরি থাকবে না। কি থাকবে না? চাকরি থাকবে না। সরকারি আলেম যেই কজন আছে সেই কজনও কয় সরকারের তা খায়, যদি সঠিক ব্যাখ্যা দেই, ব্যাখ্যাতে এই আসে, তাহলে তো আর আমাকে চাকরি থাকবে না। গুড়াই পেঁচায় কয় ওইগুলো আপনার কোনো ওই নিয়ে আপনার কোনো মাথা কামান লাগবে না, ওটা কোনো সমস্যা না, আপনারা একটা দুঃস্বপ্ন মনে করেন। কি কয়? একটা দুঃস্বপ্ন মনে করেন, এটা কোনো ব্যাপার না, মানুষ তো কতই স্বপ্ন দেখে, এই ব্যাখ্যা জানার কোনো দরকার আছে?
ওটা আপনি দুঃস্বপ্ন মনে করে থাকেন। নমরুদ কি দুঃস্বপ্ন মনে করেছে? ওর ভিতর তো কাফন উঠে গেছে। এর ব্যাখ্যা আমার জানতেই হবে। আল্লাহ তাআলা ভিতর ওর কি জ্বালা পড়া শুরু করে দিছে। ও কয় না, তোমাদের কথা মিলতেছে না, এটার ব্যাখ্যা বিশাল, আমি দেখতেছি আমার ভবিষ্যতে অনেক বড় কিছু বিপদ আসতেছে, এটার ব্যাখ্যা দিতে হবে। তখন তারা বারবার বলতেছে একই কথা, কয় না এটা তোমার দুঃস্বপ্ন, আপনার এটা নিয়ে আপনার মাথা কামানের কোনো দরকার নাই। কিন্তু ওই স্থানের মধ্যে একজন যুবক ছিলেন, ওই যে আগেই যেই যুবকের কথা বলছি, সকলেই তাকে খোদা বলে মেনে নিয়েছে, কিন্তু ওই যুবক নমরুদকে খোদা বইলে মেনে নেয় নাই। ওই যুবকও ওখানে কি ছিল, যেহেতু সরকারে ডাকছে সবারই যাওয়া লাগবে, সেও গেছে। কিন্তু তাদের পণ্ডিতদের কথা শুনি না, যুবকের গায়ে জ্বালা পোড়া ধরে গেছে। কিরে এরা যাই না, ও মিথ্যা কথা কেন বলে? কিন্তু আমি তো, সেও ব্যাখ্যা জানতো। বলা হয় তার কাছে ওহির এলেম আসতো। সুবহানাল্লাহ। যুবকটা আল্লাহর সাথে অনেক তার সম্পর্ক ছিল, এজন্য কিছু কিছু জিনিস তাকে ওহি হিসেবে জানায় দেওয়া হইতো। তো যুবককে ওহির মাধ্যমে জানায় দেওয়া হলো স্বপ্নের ব্যাখ্যা। এবার যুবক আর ঠিক থাকতে পারতেছে না, যুবক দাঁড়িয়ে গেলেন, বলতেছে আপনার এই পণ্ডিতরা যা বলতেছে সব মিথ্যা বলতেছে, তাদের কথায় কান দেবেন না, আপনার সত্য, আপনি যেটা মনে করতেছেন আপনার ভিতরে যেহেতু জ্বালা পোড়া, এই ব্যাখ্যা আমি জানি, আমি দিব। এনে পণ্ডিতরা কয় আমরা তো জ্ঞানী, আমাদের কথা আপনি নিলেন না। আরে যেই যুবক আপনাকে মানেই না, এর কথা শোনা লাগবে না। কি কয়? যদি সে সত্যি কথা বলে দেয় তাহলে তো চাকরি থাকবে না, দুই দিকে বিবাদ। মিথ্যা কথা যে বলছে, মিথ্যার জন্য আরও মিথ্যা কথা বলা লাগে, কথা কন ঠিক কিনা? বলে যে এই যুবকের কথা কি শোনার দরকার নাই, এই যুবক তো আপনাকে মানেই না। কিন্তু নমরুদের মধ্যে তো জ্বালাপোড়া, তার স্বপ্নের ব্যাখ্যা জানতেই হবে। কই আপনারা চুপ থাকেন, যুবক কি বলে আমার শোনা দরকার। কি দরকার? শোনা দরকার। যুবক কি বলে, যুবককে একটু বলতে দাও। যুবক দাঁড়িয়ে বলে, হে জাহাপানাম, আপনি যেই স্বপ্ন দেখছেন এই স্বপ্নে সত্যি, এবং এর যে ব্যাখ্যা দিব এটাও সত্যি। কয় কি? কয় যেই শিশুটাকে আপনি দেখছেন অচিরেই সেই শিশুটা জন্ম নিবে, জন্ম নেওয়ার পর আপনার সিংহাসন সেই শিশুটাই ধ্বংস করবে। সুবহানাল্লাহ। আপনি যে দেখছেন আপনার সিংহাসন ধ্বংস হবে, অবশ্যই সেই শিশুর কারণেই ধ্বংস হবে। এবার পণ্ডিতরা বললেন, কয় শিশু কি জন্ম নিছে কি নাই এটা তোমরা গণনা শুরু করো। এবার পণ্ডিতরা চিন্তা করে, এবারও যদি মিথ্যা কথা বলি তাহলে তো চাকরি থাকবে না, এবার সত্যটাই তালাশ করতে হবে। এবার গণনা করে দেখলো যে শিশু এখনো জন্ম হয় নাই। নমরুদকে জানায় দেওয়া হইল, কয় সেই শিশু এখনো জন্মগ্রহণ করে নাই। এবার তার সেনাবাহিনীদেরকে ডাক দিলেন, তার কাছের লোকদেরকে ডাক দিলেন নমরুদ। কয় যেহেতু শিশুটা জন্ম নেয় নাই, ওই শিশুটা আসলে আমার ক্ষতি হবে, ওই শিশুটা যেন জন্ম না নিতে পারে, দুনিয়ার মধ্যে কি ও না আসতে পারে, সেই ব্যবস্থা কিভাবে করা যায়। এবার তার পাশের লোকজনরা, মন্ত্রী মিনিস্টাররা নমরুদকে পরামর্শ দিল যে তাহলে আপনি একটা কাজ করতে পারেন, যারা এখনও বিবাহ করে নাই যুবক মানুষ, তাদেরকে জেলের মধ্যে বন্দি করে দেন, তারা যেন বিবাহ করতে না পারে। কয় স্বামী স্ত্রী একসাথে না হইলে তার সন্তান আসবে না, কথা ঠিক না? তখন সমস্ত যুবকদেরকে কি করলো, জেলখানার মধ্যে বন্দি করলো। কয় আবার যারা বিবাহ করছে সমস্ত পুরুষদেরকে, যারা এখনও যাদের যৌন শক্তি আছে, এই সমস্ত লোকদের সকলকে কি করো, জেলের মধ্যে বন্দি করো, তারা যেন স্ত্রীর সাথে কি মেলামেশা না করতে পারে। এটা নমরুদের ঘোষণা হয়ে গেল। সেনাবাহিনী নেমে গেল, প্রত্যেকটা যুবককে ধইরা কি করলো, জেলখানার মধ্যে বন্দি করলো। কিন্তু একটা কথা আগেই বলছি যে আল্লাহ যাকে বাঁচাইতে চান তাকে কি কেউ মারতে পারে না। যত ষড়যন্ত্র করুক, নমরুদ তো জানে না যে আল্লাহর শক্তির কাছে কোনো শক্তি টিকে না। এবার তো কি করেছে, জেলখানার মধ্যে বন্দি করে দিছে। কিন্তু আল্লাহর কি খেলা, ওই জেলখানার ভিতরে
আমার আপনার জাতির পিতা হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ওই জেলখানার মধ্যে বন্দী হয়ে গেল। তার নাম ছিল আজর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতাকেও তাদের সাথে জেলখানার মধ্যে বন্দী হতে হলো। একদিন, 2 দিন, 3 দিন যায়। একদিন হঠাৎ করে রাত্রের গভীর সময় আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতাকে স্বপ্নে দেখাইতেছে, ও আজর, কতদিন হয়ে গেল। তার স্ত্রী তাকে ডাকতেছে স্বপ্নের মধ্যে, কয় কতদিন হয়ে গেল স্বামী গো, আপনি আমার সাথে দেখা করেন না, আপনাকে আমার দেখার বড় ইচ্ছা। এরকম করে করে স্ত্রী তাকে ডাকতেছে। এবার তার ভিতরে একটা আকাঙ্ক্ষা ডাকছে, এতদিন স্ত্রী বাড়ির মধ্যে রইছে, আমাকে ছাড়া কোনো বিপদ হইল কিনা। সে মনে করছে কি কোনো বিপদ হইল কিনা, আমাকে কেন আমার স্ত্রী এরকম স্বপ্ন দেখাইল। আল্লাহ তাআলা এদিক দিয়া স্ত্রীকেও স্বপ্ন দেখাইছে, তোমার স্বামী তোমার বাড়িতে কি আসতেছে আজকে রাত্রেই। স্ত্রী এদিক দিয়া সাজগোজ হয়ে, স্বামী এতদিন পর বাড়িতে আসবে, সে সাজগোজ হয়ে বসে আছে। যেহেতু সময় কম, সামনে জুম্মায় আবার এর থেকে ধারাবাহিক আলোচনা চলবে। আরও অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে ইব্রাহিম আলাইহিস সালামের। আমরা সকলেই সামনে জুম্মা আগে আসব, যাতে আমরা সকল বিষয়গুলো আমাদের এটা জানার দরকার। জাতির পিতা তিনি কেমনে হইলেন, কিভাবে সে কত ত্যাগ স্বীকার করার কারণে আল্লাহ তাআলা তাকে জাতির মুসলমান জাতির পিতা বানিয়েছেন। এজন্য আমরা সকলেই সামনে জুম্মায় আগে আসার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলো বোঝা